নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড। মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বটা মেনলি আমি ভিডিওটা বানাচ্ছি, বাট রান্নাটা করছে আমার দিদা। এটা মেনলি পুরোনো দিনের একটা বাংলাদেশি রান্না। তো দিদা আমাদেরকে রান্নাটা শিখিয়ে দিচ্ছিল, আর রান্নাটা আমি আগেও খেয়েছি, ভীষণই টেস্টি হয়। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে, আর খেয়ে তো ভালো লাগবেই। তো দেখুন, এখানে পটলেরটাকে ভীষণ ভালোভাবে ছাড়িয়ে পটলের বিচিগুলোকে বার করে নিয়েছিল। তো আপনাদেরকে সেটাই আমি দেখাচ্ছি যে কিভাবে এটা করেছে। তো দেখুন, প্রথমেই পটলগুলোকে এইভাবে বটি দিয়ে হাঁচড়ে নিতে হবে। তো দেখুন, যেভাবে এই যে এখানে করছি, তো এইভাবেই দিদা করেছে। তো প্রথম পটলের এই পেছনের মাথাটাকে সামান্য একটু কেটে বাদ দিয়ে দিতে হবে, আর আরেক সাইডের মাথাটাকে একটু বেশি করেই কাটতে হবে। তো দেখুন, এবারে দেখিয়ে দিচ্ছি যে পটলের ভেতর থেকে খুব তাড়াতাড়ি কিভাবে বিচিগুলো বার করে নিয়েছিলাম। এখানে একটা পাতলা দেখে চামচ নিয়েছিলাম, আর চামচের পেছন দিয়েই এইভাবে প্রথমে চারকোনা করে আগে মাথাটাকে কেটে নিচ্ছি। আর পটল ভীষণই নরম হয় ভেতরটা, তো এটা আপনিই কাটা যায়, কোনো একটা অসুবিধা হয় না চামচ দিয়ে কাটতে। তারপরে ভীষণ হালকা হাতে ভেতরে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পটলের বিচিগুলোকে বার করে নিতে হবে। আর হ্যাঁ, এই বিচিগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো দিয়েও একটা রেসিপি বানানো যায়, সেটা আপনাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব। তো এই বিচিগুলো দিয়ে আর চিংড়ি মাছের যে মাথাগুলো হয় সেগুলো দিয়ে রেসিপিটা মেনলি অবশ্যই ওটা আমি শেয়ার করব। আপনারা কমেন্ট করে জানান কে কে দেখতে এটা চান। তো তারপরে দেখুন, এখানে নারকেলটাকে ভীষণ ভালোভাবে কুড়িয়ে নেওয়ার পরে তারপরে পেস্ট করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। তো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেওয়ার পরে দিদা এখানে মশলার ভেতরে শুধুমাত্র দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো আর লবণ। এখানে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিদা দিয়ে দিল। আর এখানে চিংড়ি মাছগুলো কিন্তু অবশ্যই করে ভীষণ হালকাভাবে ভাজতে হবে, মানে খুব কড়া ভাজা এখানে যাবে না। তারপরে খুব ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেওয়ার পরে দিদা এখানে দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী মিষ্টি। তো দেখো, এখানে এবার মিষ্টিটা দেওয়ার পরে আবারও দিদা খুব ভালো করে এই নারকেলটাকে মেখে নিচ্ছে। এটা কিন্তু মেনলি বাংলাদেশি বরিশালের একটা রান্না। এটা বরিশালের ভীষণ ফেমাস আর পুরনো দিনের একটা রান্না। আর দেখুন, তারপরে দিয়ে দিচ্ছে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এখানে এই সর্ষের তেলের এই ঝাঁঝ আর গন্ধ নারকেলের সঙ্গে মিশে, আর সঙ্গে থাকবে চিংড়ি মাছ, ভীষণ ভালো একটা টেস্ট আসে। তো দেখুন, এবারে খুব ভালো করে সব কিছুকে দিদা মেখে নিচ্ছে। তো তেলটা একটু দিদার কম মনে হয়েছিল, তো সেই জন্য আবারও একটু তেল দিয়ে দিল। এবারে দেখুন, পটলগুলোকে নিয়ে দিদা এবার ভরবে, কিন্তু তার মাঝখানে আবার মনে হলো যে চিনিটাও একটু হয়তো কম হয়েছে, তো সেই জন্য আরেকটু চিনি দিয়ে দিল। তো আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি লবণটা দিয়ে নেবেন, কিন্তু তেলটা কিন্তু এখানে বেশ ভালো পরিমাণেই দিতে হবে। তারপরে দেখুন, এই পটলগুলোকে, এই যে চেরা পটলগুলো ছিল তার ভেতরে ভরে দিচ্ছে এই মশলাটা। তো এই পুরটা দিচ্ছে, আর দুটো দুটো করে চিংড়ি মাছ ভেতরে দিদা দিয়েছিল। আর এই পুরটাকে ভরার সময়ও কিন্তু ভীষণ সাবধানে পুরটাকে ভরতে হবে। আর দেখুন, এইভাবে পটলটাকে নিচ থেকে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরটাকে ভরতে হচ্ছে। এবারে পুরটা পুরোপুরি ভরা হয়ে গেলে পটলের যে দানাগুলোকে রেখেছিল, তো সেখান থেকে একটু নিয়ে উপরে দিয়ে দিচ্ছে, যাতে করে নারকেলের পুরটা সহজেই বাইরে বেরিয়ে না আসতে পারে। এটাকে ভীষণ ভালোভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছিল। তারপরে দেখুন, এই যে যে টুথপিক হয় ছোট, আপনারা যদি টুথপিক না থাকে তো যে কোনো নর্মাল ছোট কাঠি দিয়ে এই জিনিসটাকে করতে পারেন। তো এই কাঠিটাকে প্রথমে পটলের ওই মাথাগুলোকে লাগিয়ে দিল, তারপরে পটলের মধ্যে ঢুকিয়ে দিল। এটা কিন্তু অনায়াসে ভীষণ সুন্দরভাবে সিল হয়ে গেল। এখানে এক্সট্রা করে অন্য কোনো যে ময়দার লেয়ার দিয়ে যে মুখগুলো সিল করে সেটা করার কিন্তু দরকার নেই। তো দেখুন, এই টেকনিকটা কিন্তু ভীষণই ভালো লেগেছিল আমার। তো তারপরে দিদা একইভাবে সমস্ত নারকেলের পুরগুলোকে সমস্ত পটলের মধ্যে ভরে নিয়েছিল। আর দেখুন, তার মধ্যেই দিদা আমাদের সঙ্গে একটু মজা করছিল, কথা বলছিল, আর আমাদের বলছিল দেখ এইভাবেই শিখে নে জিনিসগুলো। তো সেটাই আমরা দেখছিলাম আর দিদার কাছ থেকে শিখে নিচ্ছিলাম। তো যারা যারা ভিডিওটা দেখছেন, আপনাদের প্রত্যেককেই আমি বলবো একবার অন্তত এইভাবে পটল বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর দেখুন, তারপরে এইভাবে সমস্ত পটলগুলোকেই দিদা একইভাবে বানিয়ে নিয়েছিল। এবারে এই পটলগুলোকে বানিয়ে নেওয়ার পরে তারপরে নেক্সট প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, সমস্ত পটলগুলোই এখানে একইভাবে দিদা
তৈরি এবারে করে নিয়েছিল। পটলগুলোকে ভাজার পালা। তো চলুন, প্রথমেই পটলগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছিল বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। তারপরে দেখুন, এখানে তেলটাকে দেওয়ার পরে তেলটা ভীষণ ভালোভাবে যখন গরম হয়ে গেছিলো তখন গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছিল এবং তারপরেই পটলগুলোকে তেলের উপরে ছেড়ে দিয়েছিল। তো আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে পরে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করছেন এই রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, এখানে এবার পটলগুলোকে দিদা দিয়ে দিচ্ছিল। এবারে পটলগুলোকে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 10 মিনিট মতো খুব মিডিয়াম আঁচে এটাকে সেদ্ধ করে নিতে হবে। মানে কখনো মিডিয়াম কখনো লো, হাই ফ্লেমে এটাকে কখনোই দেওয়া যাবে না, তাহলে পটলের ভেতরটা সেদ্ধ তো হয়েই যাবে কিন্তু বাইরেটা কাঁচা থাকবে। তো দেখুন, তারপরে পটলটাকে ঢেকে দিয়ে এখানে রান্না করে নিয়েছিল। আর মাঝে পটলটা এখানে 10 মিনিট মতো হয়ে গেছিলো, তো তার মাঝখানে দিদা একবার ঢাকনা তুলে একটু সামান্য হলুদের গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দিয়েছিল। তো তারপরে দেখুন, এখানে পটলটার এক পিঠটা ভাজা হয়ে গেছিলো এবং আর এক পিঠে ভাজার জন্য দিদা উল্টে দিচ্ছিল। তারপর এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নিতে হবে। তো দেখুন, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।